আজকে দেখো না যে কোটি কোটি জনগোষ্ঠীর বেঈমান আমার দেশের এক ইমানদার, এক তাগড়া নওজোয়ান, এক যুবক আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে। এক যুবকের সামনে ভয়ে তাকে গুলি করে ফেলে দিয়েছে। মনে করেছে শহীদ শরীফ ওসমান হাদির রক্ত ঝরিয়ে বাংলাদেশকে খেয়ে ফেলবে, গিলে ফেলবে। কিন্তু বেঈমান জানে না 18 কোটি যুবক ইমানদার এখনো বাংলায় জেগে আছে। যুবক এমন বাঁচা বাঁচো, মরিলে এমন মরা মরো। আমার প্রিয় ভাই শহীদ শরীফ উসমান হাদি রহমাতুল্লাহ আলাই, এই সন্তান ইমানদার ছিল। সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, সে ফজরের নামাজ জামাতে পড়তো, খোদার কসম সে আল্লাহর কোরআন পড়তো। তার আপনজনরা সাক্ষ্য দিছে সে তাহাজ্জুদ পড়তো, তার আপনজনরা সাক্ষ্য দিছে সে হাফেজে কোরআন ছিল, তার বাবা আলেম ছিল, তার ভাই আলেম, সে নিজে মাদ্রাসায় পড়ছে, সে আল্লাহর কোরআন পড়তে পারত, সে রসুলের হাদিস শুদ্ধ উচ্চারণ করত, সে পর্দা মানত, তার স্ত্রী পর্দানশীল, তার কোলের মাসুম বাচ্চাকে ফেলে মাতৃভূমির আজাদির জন্য দেশপ্রেম আর ইমানের চেতনা একত্রিত করে এক যুবক একাই প্রমাণ করেছে, আমি একাই বাংলাদেশ, আমি একাই স্বাধীনতা, আমি একাই সার্বভৌমত্ব। জিন্দাবাদ জিন্দাবাদ। তোমাদের কাছে অনুরোধ, যুবক, মুসলমানের নওজোয়ান ইমানদার যুবক, এই যুবক ভিতরে ইমান ছিল, ওর ভিতরে দেশপ্রেম ছিল। ইমান এবং দেশপ্রেমের সমন্বয়ে সে বলেছিল যে আমি যদি 5000 ভোট পাই, আমি যদি 5500 ভোট পাই, তারপরও আমি নিজেকে ভাগ্যবান মনে করব। সে চেয়েছিল 500 ভোট, সে ছিল 5000 মানুষের ভালোবাসা। আসমানওয়ালা মালিক বলে, আমি তোকে দিলাম 18 কোটি মানুষের ভালোবাসা, চা, আমি তোর দোয়া হুবহু কবুল করলাম। সে মালিকের কাছে যেমনে চাইছে, মালিক তাকে শাহাদাতের মৃত্যু দান করছে। সে বলছে, আমাকে যদি গুলি করা হয়, আমার হত্যাকারীর যেন বিচার হয়। সে বলছে, আমাকে যদি হত্যা করা হয়, গুলি করা হয়, আমার বাচ্চাটার দিকে দেখো। সে বলছে, আমি যদি মরে যাই, আমার সন্তান লড়বে, সন্তানের সন্তান লড়বে, প্রজন্ম থেকে প্রজন্ম আমরা বলেই যাব, আমরা ভারতীয় আধিপত্যবাদ মানি না। আমরা আজাদি চাই। আমার পূর্বপুরুষ আজাদি এনেছে, আবার আমরা রক্ত দিয়ে আজাদির হেফাজত করব ইনশাআল্লাহ। রাজি নওজোয়ান সব যুবক দাঁড়ায় বলো ইনশাআল্লাহ। আজাদি না গোলামি। আজাদি আজাদি। Bangladesh, 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 Bangladesh,
আসো। আমরা স্পষ্ট এটা বলে দিয়েছি, সব আলেমরা বল, আমার দেশের জনসংখ্যা কম হইতে পারে, কিন্তু আমার মাটিতে ঈমান মজবুত আছে ইনশাআল্লাহ। আমরা আশাবাদী। লক্ষ লক্ষ যুবক, কিশোর, নওজোয়ান, ওরা এক ওসমান হাদির রক্ত দেখে, এক ওসমান হাদির গুলি দেখে ওরা ভয় পাবে না, বরং নতুন করে গুলির সামনে বুক পাততে ইনশাআল্লাহ তৈরি হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তোমরা ফজরের নামাজ পড়ো, তোমরা আল্লাহর গোলামি করো, চরিত্রহীন হইও না আব্বা। তোমরা একটা বার দেখো, আমি আবারও বললাম, যুবক ছেলেরা, এক যুবক 33 বছর মাত্র তার বয়স, আমার দেশের এই অঝরে কাঁদছে। আমার 75 বছর বয়স্কা মা, আমার আম্মার বয়স 75 বছর, মা আমার একদম অসুস্থ, মাহজুর, মা কিচ্ছু বলতে পারে না, আমার স্মৃতিশক্তিতে অনেক কিছুই এখন নাই। আমার সেই মা যে কোনোদিন খবর দেখে না, কিচ্ছু বুঝে না, আমার আম্মা আমারে আজকেও আসরের পরে, মা আমার 75 বছর মা আমারে বলতে, ফুট ফোলাগার কি সে ফুট পরে মানল কা। তাহলে 75 বছর বয়স্কা মায়ের চোখে যদি পানি ঝরে, মাসুম বাচ্চার চোখেও যদি পানি ঝরে, মরলে এমন মরাই ময়ূর, একটা চটপুটি আর একটা বুট বাদাম, একটা নারীর হারাম প্রেম। আমার আব্বা, এমন সুন্দর জীবন নষ্ট করে দিও না। পৃথিবী তোমারে মনে রাখবে না রে বাপ, কোনো পাপীকে পৃথিবী মনে রাখে না রে বাবা। নাফরমানকে পৃথিবী সম্মান করে না, পাপীকে পৃথিবী দাম দেয় না, কোন নাফরমান পৃথিবীতে স্মরণীয় হয় না। ফেরাউন এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। নমরুদ এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। আবু জাহাল এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। আবু লাহাব এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। কিন্তু 1450 বছর আগে এক হাবশি গোলাম বেলাল আল্লাহকে রাজি করেছে, মালিকের গোলামির সেজদা দিয়েছে, নবী ভালোবাসায়, নবীর মহব্বতে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ছিল। তো আজকে 1450 বছর পরেও লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল। পৃথিবী তারে মনে রাখছে, মনে রাখছে কিনা কথা বলে না? বেলালকে পৃথিবী মনে রাখছে। তুমি এমন হও, রাজি ইনশাআল্লাহ? চরিত্রহীন হইও না। আজকের থেকে নিয়ত করো, ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। নিয়ত করো, ভালো হবে ইনশাআল্লাহ। দেখবা তোমরা পারবা, তোমাদের হাতে আগামীর পতাকা উঠবে ইনশাআল্লাহ। আমগরও সবাই বলছে, বলে প্রতিদিন সাবধানে থাকেন, আমি বলছি অসাবধানে থাকবো মরে যাবো, খালাস।